তুমি কেবার পাশে এসো ঘাটে বসে তোমার রূপ দেখে হইলাম পাগল। ও রানীমা, আপনি কিছু শুনতে পেয়েছেন? তোমার রূপ দেখে তুমি কেবার পাশে এসো ঘাটে বসে কেবার বসে এসো ঘাটে বসে তোমার রূপ দেখে হইলাম পাগল। তোমার রূপ দেখে পাগল। রানীমা মোর উপরে গলা করছেন আপনি। রানীমা, সেই তো বলছি আপনার গলা মরদ লোকের মতন কখন থেকে হয়ে গেল? সাগরে যেও না কন্যা, সাগরে ঢেউ আমার কাছে এসো কন্যা, সঙ্গে নাই মোর কেউ। রানীমা, নদীতে যেও না কন্যা, নদীতে যে ঢেউ আমার কাছে এসো কন্যা, সঙ্গে নাই মোর কেউ। কেবার বসে এসো ঘাটে বসে তুমি তুমি কেবার বসে এসো ঘাটে বসে তোমার রূপ দেখে হইলাম পাগল। তোমার রূপ দেখে পাগল। জানিস দাসী, রানীমা, সেই সন্তানের মুখের দিকে দেখলে যেন মনে হয় সেই সন্তান যদি একটিবার আমায় মা বলে ডাকতো, আমার অন্তরখানা হয়তো শীতল হতো রে। ও সুন্দরী, বাপরে, সাগরে যেও না, সাগরেতে অনেক ঢেউ আমার কাছে এসো, আমার নেই সঙ্গে কেউ। কিন্তু সেই সন্তানটা এত সুন্দর রূপ তার, রানীমা মনে হচ্ছে যেন একটিবার তাকে বক্ষে আমি জড়িয়ে ধরি। সত্যই বলেছেন রানীমা। আর আমি রাতে আছি ভাত আর ছাড়ি, আমার সঙ্গে চুপ বিয়া করে দিয়ে দাসী। দিন। আমার সঙ্গে বিয়া দিয়ে দিন। আরে কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার? আরে কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার? তুমি বলো গো সুমার, আমি সবই করতে চাই। হ্যাঁ দাসী, তুমি বলো গো কুমার, আমি সবই করতে চাই। বলো তোমার সত্য পরিচয় গো, বলো তোমার সত্য পরিচয়। আমার পরিচয় চাও? হ্যাঁ, আমার পরিচয় কার সন্তান তুমি, কি নাম তোমার? চম্পলাতে থাকি আমি, চম্পলাতে আমার পিতা চাঁদ সদাগর, আমি লক্ষ্মীদার। চার সদাগরের পুত্র তুমি? হ্যাঁ, হ্যাঁ।
পাবো। পাগল ছেলে তুমি, কেন? তাই তো তুমি চিনতে না পেরে বড় তুমি কুভাষা বলেছো। কেন কেন কেন? আমি কে জানো? কে? আমার পরিচয় জানতে চাও? কি তোমার পরিচয়? আরে আমি তোমার মামি হয়, বলি যে তোমায় মামি বলে এসো লখাই করি গো মামি? হ্যাঁ। ও আচ্ছা। আরে আমি তোমার মামি মা বলি যে তোমায় আমি বলে করি গো তোমায় আইরে লখাই আমি করি গো এত। আমার পরিচয়? হ্যাঁ লখাই, ওরে আইরে লখাই আমি করি গো এত। মা বলে একবার ডাকো লখাই পাইব শান্ত। মা বলে একবার তুমি ডাকো লখাই। তুই হয়তো চিনতে পারিসনি বাবা, আমি যে তোরে মামি। তুমি আমার মামি মা? একটিবার আয়, মামি বলে কাছে আয় বাবা। সে বলছে নাকি আমার মামি মা। রানীমা, ভুল কথা। ওই ছেলেটাকে চিনতে পেরেছেন? লক্ষা ওরে দাসী, সে যে আমার ভাগ্নে ঠাকুর। তোকে প্রতিদিন বলি না, হ্যাঁ হ্যাঁ ওই যে অন্নপ্রাশনে গেছিলাম হ্যাঁ, আর আমার ননদিনের বাড়ি যাওয়া হয়নি। চা হয়নি। কিন্তু ভাগ্নে ঠাকুর যে এত বড় হয়েছে আমি কল্পনায় কোনোদিন ভাবিনি। শোনো, রানীমা, ওটা তো আপনার ভাগ্না ঠাকুর। আর ওই ছেলেকে দেখে চোর চোর লাগছে, আমার দিকে দেখছে টক করে। সোনার নকেট আছে রানীমা, চুরি করবে নাকি? চড়ুয়া ছোড়া আছে। তুমি মিথ্যে কথা বলো না। লখাই, তুমি হচ্ছে এক অপরূপ সুন্দরী। ছি! নিশি নিশি ভরে আমায় স্বপ্ন দিয়েছিলে, এই দিঘি সরোবরে আসলে নাকি দেবে তুমি আমায় আলিঙ্গন। তবে তুমি আর মিথ্যে কথা বলো না। এসো এসো, এই ঘাটো মাঝারে তুমি আমাকে আলিঙ্গন প্রদান করো সুন্দরী, আলিঙ্গন প্রদান করো। ছি! লখাই, তুই না রাজার পুত্র? হ্যাঁ হ্যাঁ, আমি রাজার পুত্র। রাজার পুত্রী কুভাষা মুখে মানায় না বাবা। কেন? আমাকে নিশীতে স্বপ্ন দিলে, আমায় যখন নিদ্রায় ছিলাম তুমি আমায় গিয়ে স্বপ্ন দিলে দিঘি সরোবরে এলে নাকি তোমার কাছে পাবো আমি আলিঙ্গন। তুমি দাও দাও আমায় এই ঘাটে আলিঙ্গন। ওরে লখাই, কত লোকই কত স্বপ্ন দেখে বাবা। তুই হয়তো এই স্বপ্ন দেখেছিস, কিন্তু এই স্বপ্ন মিথ্যে। একবারে মামি মা বলে আমার কাছে আয়, মামিমা, আমি তোকে কোলে তুলে তোকে আদর করবো শোনো, বাবা। আমার দাদুর নাম হচ্ছে শঙ্খপতি, রাজা শঙ্খপতি। তার পুত্রবধূ, তার পুত্রবধূ কি করতে আসবে এই নদীর তীরে? তুমি মিথ্যে কথা বলো না। এসো আমার কাছে, তুমি আমায় আলিঙ্গন দাও। লখাই, এসো এসো এসো। ও ছেড়ে দে ননদীর মালা, ছেড়ে দে ননদীর মালা। এসো। ওগো ছেড়ে দিয়েছে রে ওরে, ওরে ননদীর মালা। ওরে আমি তোমার মামি মা, ওরে যে তোমারে এসো। সীতাকে হরণ করিল ওই লঙ্কার ওই রাবণ। ওই লঙ্কা পুড়ে ছাই হইল, হ্যাঁ হ্যাঁ, ওই রামের অভিশাপে। আচ্ছা।
ছাড়বো না। লকাই হ্যাঁ এই কুভাষা বলতে নেই বাবা। কুভাষা? মামিমাকে কুভাষা বললে তোর মা বাপ হবে। আচ্ছা তুমি আমার মামিমা? হ্যাঁ লকাই। তুমি যদি মামিমা হও, মামিমার সাথে প্রেম করলে কি অপরাধ? দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যদি তার মামিমা রাধিকার সঙ্গে প্রেম করতে পারে, তাহলে এই কলি যুগে চন্দ্রপতি সওদাগরের দুর্লভ পুত্র কেন পারবে না তার মামিমার সাথে প্রেম করতে? এসো এসো সুন্দরী, তুমি আমায় আমার মন খানা শান্ত করো তোমার কাছ থেকে আলিঙ্গন দিয়ে। এসো ও তুমি কাছে এসে পাশে বসে রানীমা দাও না আলিঙ্গন। ছি ছি। ও তুমি কাছে এসে পাশে বসে দাও না আলিঙ্গন। তুমি দূর হয়ে যাও দুষ্টু লকাই কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু লকাই কাছে এসো না। আর কাছে এসো না, তুমি কাছে এসো না। তুমি কাছে এসো না, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু লকাই কাছে এসো না। লকাই রে এসো 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 এসো, কাছে আসিস রে বিলম্ব বাবা। করো না সুন্দরী, তোমার জন্য মন খানা যেন আগুনের মতো চলে যায়। প্লিজ ক্ষমা করে দাও। কতক্ষণে তোমার সঙ্গে আমি করিব আমার মিলন। এসো এসো এসো, আমার সম্মুখে তুমি আসিয়া আমায় আলিঙ্গন প্রদান করো। না হলে কি করবো জানো? ছি, লকাই আরে এক বাটুল মারব সুন্দরী মস্তকের উপরে। এক বাটুল মারব সুন্দরী মস্তকের উপরে। ছিঁড়িয়ে ফেলবো মাথার মুকুট, ছিঁড়িয়ে ফেলবো। আরে তুই বাটুল মারব সুন্দরী কানের উপরে। পাগল করলে সুন্দরী গো।
নেবে নেবে কি বাবা ও নেবে আমার নাও নাও বন্ধু পালা ওই না মানিও না আমার কাপড় দিয়ে গেল গে মা এ মাগে কি সর্বনাশ হলো আমার আজ আজ আমার নিজের ভাগ্নে ঠাকুর আমায় কলঙ্কিনী করলো। এই মুখ আমি কাকে দেখাবো? সবাই বলবে আমায় রাক্ষসিনী, আমায় কলঙ্কিনী। না না, এই মুখ আমি কাউকে দেখাবো না। এই মুখ আমি কাউকে দেখাবো না। আমার নিজের ভাগ্নে ঠাকুর আমায় কলঙ্কিনী করলো। সবাই ধিক্কার দেবে, সবাই বলবে ওই যে কলঙ্কিনী। দাসী রানীমা এইটা ছুটি হলো না রানীমা একটু কে দেখে দেবো একটু ভালো করে মায়া কাঁদুক তাদের তুমি আমায় উপহাস করলে দাসী। ছি, আপনার ইতিহাস মানা যায় একটু আমার বেশি করে। আমার ভাগ্নে ঠাকুর আমায় কলঙ্কিনী করলো। তুমি রাজ্যে ফিরে যাও দাসী। দাসী তুমি রাজ্যে ফিরে যাও। রানীমা আমি এই সাগরে যখন কলঙ্কিনী হয়েছে, এই সাগরে জলে ঝাঁপ দিয়ে আমি আমার দেহ বিসর্জন করে না রানীমা না আপনি আপনি এই সাগরে জলে বিসর্জন করবেন না প্রাণকে রানীমা। তাই তার পিতা মাতার আড়ালে যাব আমরা আচার চাইতে। আচ্ছা নয় দাসী, সত্যি বলেছি। যাব আমরা রাজপ্রাসাদে, নেব আমরা ন্যায্য বিচার। ওই কুপুত্র কুকুর লক্ষিন্দর আমার মান সম্মান নিয়ে ছিনে মেরে খেলেছে। আমি তার বিচার নেব। রানীমা ওই নামানিওয়ালা আমার সঙ্গে যা করেছে, আমাকে তিরপালের তলে তাক ঝুঁকতে হয়েছে, আমার কাপড় নিয়ে ছিনিমিনি খেলেছে। মরার বাট্টা মরা মরা গঙ্গা ভরা মরা গত্ত ভরা মরা কলসি ভরা, বাকি এক গ্লাস জলে ডুবে মরতে হবে। চলো দাসী, বেটাকে দেখে নিচ্ছি। আজ আমার সঙ্গে এসো। আমি সেই রাজপ্রাসাদে গিয়ে কারণ রানীমা আমি ন্যায্য বিচারে নেব। আর বেশি করে ছিড়বো তাহলে বেশি করে বিচার পাবো। চলেন রানীমা, বিচার চাই বিচার চাই বিচার চাই। লাখাই আমার স্বর্ণবান নিয়ে খেলা করতে গেছে, কতক্ষণে যে আসবে। যতক্ষণ আমার ছেলে আসবে না, ততক্ষণ আমি অন্য জল গ্রহণ করবো না। একই সঙ্গে বসে আমার ছেলেকে নিয়ে আমি খাবার খাবো। তাই তো আমি একটু বসি। দাসী, দাসী, আর একটু এগিয়ে এসো। এই যে সেই রাজপ্রাসাদ, তুমি ডাক দাও,
ডাক্তার দাসী কে আছিস রে? দরজাটা খুলবি কে? না তো আধা কুচলা করে কুচলা বটে। এই মাগি দাসি, এই মারা খাসিরা বেরা। এরকম করলে রানীমা? বল, বাড়িতে কেউ আছো? যদি রানী দরজা খুলে তাহলে বলবে তোমার বৌমা এসেছে। বেশ তাই হবে। রানীমা, ও রানীমা, কে আছেন? কে গো? দরজার বাইরে কে চিৎকার করে? আমাকে চিনতে পারলে না? আমি ঝিঙ্গা দাসি। ও ঝিঙ্গা দাসী, কিছু বলছো? রানীমা, একটিবার দ্বারটা খুলুন, তাইলেই বুঝতে পারবেন। প্রণাম হই রানীমা। রানীমা, দাসী, খাওয়াটা পরে বলবো। তবে জানেন রানীমা, আমি একলাই আসিনি। কে এসছে? কে এসেছে জানেন? বলো। আপনার দ্বারে আপনার পুত্রবধূ এসেছে, পুত্রবধূ। পুত্রবধূ? হ্যাঁ, ছেলের বিয়ে দিলাম না, পুত্রবধূ আমার দরজায়? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তবে আপনি বরণ ডালাটা নিয়ে এসে বরণ করে রাজ্যে তুলে নিন। যদি তাইলেই পুত্রবধূ বুঝতে পারবেন। হয়, বরণডালা কেন, অনেক কিছু করব, তাকে ভিতরে আসতে বলো। বেশ, রানীমা ভিতরে রেখেছে, আপনি যাবেন না? নতুন বউ কখনো ভিতরে যায় না, তাকে বল বরণডালা এনে চুম্বন করে এই রাজপ্রাসাদে তুলে নিতে। বেশ, রানীমা আপনার পুত্রবধূ লজ্জা করছে ঢুকতে নতুন শ্বশুর বাড়ি, তাই আপনি বরণ করে নিয়ে আসেন। আমি বরণ করতে পারবো না। যদি আমার পুত্রবধূ হয়, সত্যই নিজ ইচ্ছাই আমার গৃহে এসে চলে আসবে। তবে একটি বাড়ি দেখে আসেন আপনি। বেশ, প্রণাম তো চরণে শাশুড়ি মা। তুমি কোন বাড়ির বউ? কেন আপনার গৃহে? আমার গৃহে? হ্যাঁ, আমার তো ছেলের বিয়ে দিনি, বৌমা আমার বাড়ি এলো, মুখটা একটু দেখাও দেখি। বেশ, মনে বড় বাসনা আপনার পুত্রবধূর মুখ দর্শন করবে। হ্যাঁ, তবে এই দেখুন বৌদি, ও মা, তুমি আমার সঙ্গে রহস্য করছো? এসো বৌদি, ঘরে এসে বসো। ব্যাস, অনেক হয়েছে আদেক খেতা। কেন তুমি ভীষণ রেগে গেছো? আমি তো বুঝতে পারছি না। শাক দিয়ে তুমি মাছ ঢাকার চেষ্টা করছো। তবে হয়েছেটা কি বৌদি? কি হয়েছে? বসো বসো বসো। বসতে আমি আসিনি। তবে কি করতে এসছো? এসেছি আমি ন্যায্য বিচার চাইতে। বিচার? হ্যাঁ। কিসের বিচার? কিসের বিচার তুমি শুনতে চাও? যাতা ঘোরা বন্ধ করো তোমার। কুপুত্র কুকুর লক্ষিন্দরে তুমি জন্ম দিয়েছো, লজ্জা করে না বৌদি? এমন কুপুত্র কুকুর লক্ষিন্দরে জন্ম দিতে? বৌদি, সেই তো হচ্ছে তোমার ভাগনা ঠাকুর, তুমি তাকে কুপুত্র কুকুর বাচ্চা। হ্যাঁ বৌদি, তোমার মুখে শোভা পাই না। আর হবে না বা কেন? যেমন মা তেমন তার বেটা, চিনে না মা মাসি। কি করেছে গো বৌদি? তুমি এই মতো ভাষা বলছো আমায়? কি করেছে? কি করেছে? তোমার ওই কুপুত্র কুকুর লক্ষিন্দর যদি আমার গর্ভে জন্ম নিত, ওই আতুর ঘরে মুখে লবণ ভরে তাকে মৃত্যু হতো। সাবধানে কথা বলে আমার বাড়িতে এসে তুমি এত পাওয়ার কথা পেয়েছো? পাওয়ার? হ্যাঁ, তোমার লজ্জা করে? আমার বাড়িতে এসে এত বড় বড় কথা আমি বরদাস্ত করতে পারি? ওই সন্তানের নামে যদি কিছু বলেছ, তোমার মুখ হাতে রুচে ভুলে যেও না আমি এক রাজ্যের রানী। এক এক করে 6 পুত্র খেয়েছো, রাক্ষসিনী খেতে পারো না লক্ষ্মীধরকে। চুপ করো, এই জন্য তো তোমাকে বন্ধা বলে, এই জন্য তো সন্তানের মুখ দেখতে পারো না, বড় সন্তানকে নিজের ভাবতে পারো না। কি করে তোমার সন্তান দিবে ভগবান? বন্ধা বন্ধা বন্ধা, সত্য আমি বন্ধা নারী, তোমার মতো আমি রাক্ষসিনী নই। এক এক করে 6 পুত্র খেয়েছো, লক্ষ্মীধরকে খেতে পারো না। সরেকার স্বামী গো, কৌশলা বৌদি, এই আয় দেখি দেখি। নাই অন্যায় ভাষা বলছে আমার বৌদি
লক্ষ্মীদার নাকি ছেলেকা, তাকে কি তাই বলেছে অন্তপুর থেকে আমি শুনতে পেতে তোমার চিৎকার, তাই তোমাদের দুজনের ঝগড়া শুনে আমি এলাম রাজপ্রাসাদে। কিন্তু বৌদি, আজ আমাদের রাজপ্রাসাদে এসে আজ তোমার ননদের সঙ্গে ঝগড়া করছো কেন? ঝগড়া আমি করতে আসিনি, তবে এসে যাবি ন্যায্য বিচার চাইতে। বিচার তোমার ওই কুপুত্র কুকুর লক্ষিন্দর আমার মান সম্মানে ছিনিমিনি খেলেছে। বৌদি, আর হবে না বা কেন? হবে না বা কেন? কাশি যেমন হয় গম তেমন হয় আটা, যেমন হয় গম তেমন হয় আটা, আর যেমন বাপ তেমন তার বেটা। তুমি আমার পুত্র নামে তুমি কলঙ্ক দিচ্ছ। তুমি না মামিমা, তোমার একটি সন্তানের মতো ছেলের মতো, সেই সন্তান তুমি কলঙ্ক করছো। সন্তান কাকে বলে সন্তান? ওইরকম সন্তান আমার গর্ভে জন্ম নিত, আতুর ঘরে মুখে লবণ ভরে তাকে আমি মৃত্যু দিতাম। ছেলে জন্ম দাওনি কি মর্ম বুঝবে সারেকা দাঁড়াও, সারেকা দাঁড়াও। তাহলে বৌদি, তুমি যে সব কথা সত্য কথা, তবে কি করে তোমার সন্তান জানতে চাও? তবে হ্যাঁ, বলো জানতে চাই। আমার পুত্র কি করেছে। শোনো নন্দিনী, বলো বৌদি তুমি যত বড় তোমার মুখ লাড়ছো, তোমার উঁচু মাথা নিচু হয়ে যাবে। তবে বলো দেখি কি করেছে আমার তবে ছেলে? শোনো, ওরে শোনো বলি ননদিনী, মুখে রিনা পানি, এই তোমার ছেলের ব্যবহার গো ননদী, এই তোমার ছেলের ব্যবহার। বৌদি ওরা আছে চিৎকার। আমি গিয়েছিলাম সরোবরে, চান করিবার ছলে। আমি গিয়েছিলাম সরোবরে, চান করিবার ছলে। ভাঙিল মোরে প্রাণ গেল, কলসিত সওদাগর, একে তোমার ছেলের ব্যবহার। শুনেছো শুনো, না আমি জানি। সবই শুনতে পেরেছি। তুমি এর কলেজ মেয়ে তাই তো? আরে ভাগতে পারে কেন না? তুমি তার মামিমা, হয়তো তোমার পুত্রকে জল পিপাসা পেয়েছিল, হয়তো তুমি জল দাওনি, জোর করে জল খেতে তার মাটির কলসটা ভেঙেছে। দুটো শোনো, দিয়ে দাও। তাহলে তোমার একটি মাটির কলস ভেঙে যেত, তার বদলে তুমি স্বর্ণের কলস পাই দেবো। স্বর্ণের কলেজ দেবে? হ্যাঁ, আরো রয়েছে। কি রয়েছে? বলো ওরে গিয়েছিলাম সরোবরে, চান করিবার ছলে। ছিল মোরে সারির অঞ্চলে গো সওদাগর, একে তোমার ছেলের ব্যবহার। বৌদি, এই সারি অঞ্চল ছিল বিচার করতে এসছো। শুনো, তুমি তো মামিমা, হয়তো আমার পুত্র কোলে জানতে গেলে মামি বলে হয়তো অঞ্চলটা ধরে ছিঁড়ে গেছে। শুনো, তোমার একটি শাড়ি ছিঁড়েছে, তার বদলে আমি দুইটি তোমার শাড়ি কিনে দেবো। শাড়ি দেবে? হ্যাঁ, আরো রয়েছে। কি রয়েছে? ওরে গিয়েছিলাম সরোবরে, সুন্দরী বলে ডাকে। গিয়েছিলাম সরোবরে, সুন্দরী বলে ডাকে। পড়িল মোরে দুই গালে, চুমন গো ননদী, এই তোমার ছেলের ব্যবহার। তুমি বলতে চাও আমার পুত্র সুন্দর সম্ভাষণ করেছে এবং জোর বলে দুই গালে দুই চুম্বন দিয়েছে, তোমার মান সম্মান বাড়ির পুত্র ছেলেমেয়ে খেলেছে? না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস আমার হবে ছেলে কেমন করে? এই কর্ম করতে পারে না।
যদি তোমার সন্তান না হয়ে যায় আমার সন্তান হতো আমি কি করতাম জানো? করতে ওরে যদি হতো আমার বেটা কালি ধান দিতাম কথা। এত বড় ঘটনা বৌদি। যদি হতো আমার বেটা কালি ধান দিতাম কথা। রক্ত দিয়ে খালি আমি দিদি আশা গো সওদাগর একটু মাঝে দে হ্যাঁ বৌদি, এই কথা সত্য যদি হয় তাহলে আমিও রাজ্যের বিচারক। যদি আমার পুত্রই কর্ম করে থাকি তাহলে আমি কথা দিলাম আমার পুত্র নিশ্চয়ই বিচার করব। আর যদি মিথ্যা হয় তাহলে তোমাদের বিচার হবে। বেশ তাই তবে হবে। কেননা আমার আর পূর্বে 6 পুত্র ছিল, আমার উঁচু মাতা কখনো নিচু হয়নি, আজ আমি নিচু করতে চাই না। তাই আমার পুত্র যদি হয় নিশ্চয়ই আমি শাস্তি স্বামী দেব। গো, আমি ছেড়ে দিব, সাহুরার গাছের পেতিনি কি বলছে শুনে বেশি নাও। করে ফাঁসাবো। এই এই মেয়ে খেলিব, আরো বেশি করে ফাঁসাবো। এই দেখো কি করেছে, দেখে নাও, দেখো কি করেছে, দেখো। এই দেখো, তা দেখো কত সুন্দর করে চুম্মা চাটিয়েছে। আমার সানা সব বেকার করে দিয়েছি, তোমরা কি সোসারে লড়াই করছো আমার না? সানা সব বেকার করে দিয়েছি। হ্যাঁ, আমার মান সবই, শোনো, এটা রাজপ্রাসাদ, তুমি এই বেশি কেন? আমার মাংস ভাত সবই ছিনিয়ে নিয়েছি। এই মাংস মাংস ভাত ভাত নয়। না, মান সম্মান। হ্যাঁ ওটাই, এই যে রাখেন। আচ্ছা বৌদি, চাপটা এই তোমার দাসী কোথায় থাকে? আমার মন বলছে সাহুরার গাছে থাকে। এরকম এরকম হয়েছিল না, এরকম হয়েছিল। তবে ঠিক কোথায়? কিচ্ছিনের মতো লাগে। পুত্র লখায় লখায় দাঁড়াও। রানীমা, চিগুরা পুত্র প্রণাম মাতা, লাখাই সুখে থাকো পুত্র। লখায়, পিতা। তবে আমি এই কেন ডাকছি জানো? হ্যালো হ্যালো লখায়, পিতা। দেখো তো পুত্র, এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে তুমি কি তাকে চিনো? না না, আমি তো এই নারীকে কখনোই আমি নিজ নয়নে দর্শন করিনি পিতা। দেখনি? সত্যি বলছে পুত্র, এই নারীকে তুমি কখনো কোনোদিন দেখনি? না পিতা, লাখাই মা। আমি না তোর মা, হ্যাঁ মা। তোর হাত দেখি বাবা। এই মাথায় রেখে বল তোকে আমি ওই মেয়েকে আমি চিনি না। সত্য যদি মাকে ভালোবাসিস তাহলে বলবি, ওই নারীকে চিনিস না বল। মা, বলো পুত্র বলো। সে কে, কি অভিযোগ নিয়ে এসেছে পিতা? আর তুমি তার পূর্বে বলো তুমি চিনো কি চিনো না? আমি তো যা শুনেছি শুনেছি। তোমার উপরে বিচার নিয়ে এসছি। লাখাই আমি বলতে পারবো না জোর। লখাই! পারবো না। কেন বলতে পারবে না পুত্র? বুঝতে পেরেছি গো। সরেকার, বলো। তুমি বুঝতে পেরেছো? আজ কৌশল বৌদি যে বলেছে সমস্ত কথা সত্য। সত্য। লখাই, তুমি সেই মেয়েটিকে নাকি সুন্দরী বলে ডেকেছো, সুন্দরী বলে অঞ্চল ধরে জোর পূর্বে 2 গালে 2 চুম্বন দিয়েছো। আমায় ক্ষমা করে দাও পিতা, আমার ভুল হয়ে গেছে পিতা, ভুল হয়ে গেছে। ভুল? ঈশ্বর! আমায় ক্ষমা করে দাও। দাঁড়া বাবা। তোমায় এই জায়গায় আমি ওই পাঠশালায় ভর্তি করেছিলাম, ভেবেছিলাম তুমি একটি মানুষের মতো মানুষ হবে, পরিবর্তন আমার রাজ্যকে দিয়ে পরিচালনা করবে। সেই পুত্র নয়, তুমি পুত্রের মাত্র যে তুমি কুপুত্র জন্ম না নিয়েছো। পিতা, না। আমায় ক্ষমা করে দাও পিতা, ক্ষমা? লখাই! তোমার চরণ ধরে বলি আমাকে ক্ষমা করে দাও। মা, ক্ষমা? তুমি হয়তো জানো না পুত্র, এই রাজ্যের রাজা, আমি একটি বিচারক। আজ যে অন্যায় তুমি করেছো, আজ এই পুত্র তোমায় ক্ষমা করি।
নিশি প্রভাত হলে আজ রাজ্যের প্রজাপতি কেউ রাজা বলে মেনে নেবে না। তাই যদি অন্যায় করেছো এই অন্যায়ের শাস্তি তোমায় নিতে হবে। তবে সেই অন্যায় তুমি ভুল করেছো, সেই অন্যায়ের শাস্তির একমাত্র তোমার মৃত্যুদণ্ড। এতে আমি সন্তুষ্ট নই, কি বললে? এর চাইতে বড় শাস্তি চাই আমি। বৌদি হ্যাঁ, কৌশল্যা, তুমি হয়তো জানো না বৌদি, তুমি ভালো করে জানো এর পরিবার ছয় পুত্র ছিল, তারাকে নিক্ষেপ করে সাগর জলে আবার উঁচু মাথা কখনো নিচু হয়নি। তাই কুলঙ্গার পুত্র যে আবার উঁচু মাথা নিচু করেছে, এই পুত্র থাকা কথা না থাকাই ভালো। কিন্তু এতে তো আমি সন্তুষ্ট নই, সন্তুষ্ট এর নয়? চাইতে বড় শাস্তি চাই আমি। বড় শাস্তি? হ্যাঁ, তবে তোমার মৃত্যুদণ্ডে কি বড় শাস্তি রয়েছে? তবে বেশ, অন্যায় যখন তোমার করেছে তুমি যা শাস্তি করবে তা শাস্তি মেটাব। আমি তোমায় এই রাজ সিংহাসনের দায়িত্ব দিলাম। বেশ, ক্ষণিকের জন্য যখন দিলে তুমি রাজ সিংহাসন, এই রাজ সিংহাসনে আমি যা আদেশ করব, যা আমি ঘোষণা করব, তোমাদের সকলকে মাথা পেতে মেনে নিতে হবে। আমি কথা দিলাম বৌদি। তবে বেশ, লক্ষ্মীন্দরের শাস্তি আমি ঘোষণা করছি। এই রাজ সিংহাসনে আমি দাঁড়িয়ে লক্ষ্মীন্দরের শাস্তি হচ্ছে লক্ষ্মীন্দরের 1 সপ্তাহের মধ্যে বিবাহ। হ্যাঁ, লক্ষ্মীন্দরের যে বিবাহ হচ্ছে তার হচ্ছে শাস্তি। বৌদি, আমি দিলাম তার মৃত্যুদণ্ড, তাতে তুমি সন্তুষ্ট নয়? আমার পুত্রের বিবাহ দিলেই তুমি সন্তুষ্ট? শোনো, যদি তুমি মৃত্যুদণ্ড দাও তবে সে কোনো শাস্তি পেল না, যদি দাও কারাগারে বন্দি তবু সে শাস্তি পাবে না। লক্ষ্মীন্দরের বিয়ে বলে উন্মাদ হয়েছে, আজ হয়তো আমার অঞ্চল ধরে টেনেছে, মান সম্মানে ছিনিমিনি খেলেছে, কাল হয়তো কোন ছোট জাতের নারীকে অঞ্চল ধরে টানলে তোমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে। বেশ বৌদি, আমি ভেবেছিলাম বড় স্ত্রী করেছিলাম আমার সীমান দুর্লভ লক্ষ্মীন্দর বিবাহ দেবো না, কিন্তু আমি কথা দিয়েছি তুমি যা শাস্তি দিবে আমি মেনে দেবো। আমি রাজ্যের রাজা হয়ে আমি কথা তোমার ফেলবো না। আমি কথা দিলাম যেমন করি হোক না কেন 1 সপ্তাহের ভিতরে আমি পুত্রের বিবাহ দেবো। পুত্র লখাই, পিতা, আজ যদি তোর মামিমা হয়ে ক্ষমা করেছে, তুই তোমার মামিমার কাছে আমার তুমি নিজে নিজে ক্ষমা চাও। বৌদি তুমি যা বললে আমরা তাতেই মেনে নিলাম, কিন্তু আজ তুমি আমার সন্তানকে একটিবার নিজের সন্তান বলে দাঁড়াও, ওই নয়নের জল ফেলে তুমি বলো না আমি লক্ষ্মীন্দরকে ক্ষমা করে দেব। তবে মনে রেখো ননদ, মনে রেখো নন্দ ঠাকুর, যেই অপমান লক্ষ্মীন্দর করেছে, যেই অপমান ননদিনী করেছে, যদি কোনোদিন সুযোগে পাই আমার স্বামীকে পত্র দিয়ে এই অপমানের প্রতিশোধ একদিন আমি নেবই নেব। সুরেখা, কেঁদো না। বেশ, আমি যে কথা দিয়েছি আমার পুত্রের বিবাহ দেবো, তোর অন্যায় করেছে তার শাস্তি আমায় পেতেই হবে। তাহলে পুত্র লক্ষেন্দ্র, পিতা, তুমি অন্তঃপুরে যাও বাবা। যথায় আজ্ঞা পিতা।